পার্সনস মাইন্ডেও এটা নেই যে কখনো এই লড়াইটা শেষ হবে, কখনো তোমাদের মধ্যে স্টেবিলিটি যে আসবে সেইটা উনি ভাবতেই পারছে না। উনি খালি ভাবছে এরকমই চলতে থাকবে, এরকমই লড়াই চলতে থাকবে, আর আমাদের সম্পর্কটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই হয়তো দাঁড়িয়ে থাকবে। কারণ উনি ভাবছে এই যে থার্ড পার্টি যে সিচুয়েশন আছে, এটা অনেকের ক্ষেত্রে কিন্তু তোমার পার্সনেরই হয়তো পরিবার, বুঝতে পেরেছো? তোমার পার্সনের পরিবার হয়তো ঠিকভাবে সম্পর্কটাকে মেনে নিচ্ছে না, বা হতে পারে এটা তোমার পরিবারও হতে পারে, কারণ যেহেতু এটা একটা জেনারেল প্রেডিকশন, কালেকটিভ রিডিং, তোমার পরিবারও হতে পারে। এবং অনেকের ক্ষেত্রে যেহেতু 6 অফ প্যান্টিকলস আছে, তো সেহেতু তোমার ভালোবাসার মানুষের জীবনে অন্য কেউও থাকার একটা ইঙ্গিত আছে, বা সে সবসময় হয়তো ভাবছে যে মানে যদি তুমি আমার জীবনে স্টেবিলিটি নিয়ে না থাকো তাহলে হয়তো আমাকে অন্যদিকে যেতে হতে পারে। মানে ওনার মাইন্ডের মানে কোনো ব্যাক অফ দ্য মাইন্ডে এটা আছে, সেট হয়ে আছে, বুঝতে পেরেছো? এবং এবং অনেক মানুষের জীবনে এটা হতে পারে যে তোমার ভালোবাসার মানুষের জীবনে অন্য কেউ আছে। ওকে, তো একটা থার্ড পার্টি সিচুয়েশন এই সম্পর্কে আছে, বাট তবুও কিন্তু তোমার ভালোবাসার মানুষ কোথাও একদম বাই হার্ট কিন্তু তোমাকে ভালোবাসছে। এই যে ফোর অফ শোর্ডে কিন্তু একটা বাই হার্ট ভালোবাসা কোথাও, মানে এই যে আমি সব প্রথমেই তোমাকে কথাটা বললাম না, সারেন্ডার করে দাও, উনি কোথাও সারেন্ডার করে দিয়েছেন নিজেকে, যা হবে হবে, রিলেশনটা যেদিকে মোড় নেবে নেবে, মানে এরকম একটা সারেন্ডার করা ভাইবস আছে। কারণ এই যে 7 অফ ওয়ান্ডস এর জন্য, কারণ উনি দেখছে যবে থেকে তোমাদের রিলেশনশিপটা জন্ম নিয়েছে তবে থেকেই যেন এই লড়াইটা থামছেই না। তবে ফিলিংস আছে প্রচন্ড, একটা তোমার জন্য ভালোবাসা আছে, এবং মানে উত্তেজনা, আবেগ এগুলো কিন্তু আছে, এবং তোমাকে কিন্তু প্রপোজ করার ইচ্ছাও আছে। মনের কথাটা আসলেই হচ্ছে উনি তোমাকে প্রপোজাল দিতে চাইছেন যে চলো আর নয়, এবারে আমরা আমাদের জীবনটা একসঙ্গে কাটাই, হাত ধরে কাটাই। কিন্তু সেই জায়গাটায় কোথাও একটা মানে উনি বারবার আটকে যাচ্ছেন। উনি দেখছেন এই থার্ড পার্টি সিচুয়েশন বা ফ্যামিলিগত যে জায়গাগুলো আছে সেইগুলোর জন্য, এবং কোথাও না তোমার অনেকের ক্ষেত্রে দেখছি তোমার ভালোবাসার মানুষও কোথাও একটা যেন দায়িত্ব কর্তব্যে আটকে আছে, এবং তিনি কখনো কখনো ভাবছে আমার জীবনের আবেগ বা আমার জীবনের নিজের ভালো থাকাটাই সবটা না, আমার যে দায়িত্বগুলো, দায়িত্বগুলো সেগুলোকে আগে পূরণ করতে হবে। এবং সেই জায়গা থেকেও তোমার ভালোবাসার মানুষ অনেক সময়ই কিন্তু একটা যে এই সম্পর্কটা হয়তো পূর্ণতা পাবে না এই নিয়েও কিন্তু ভাবছেন। কিন্তু ওই যে বললাম আজ মন অবাধ্য হয়ে উঠেছে, ঝড় উঠে গেছে, এবং সে কিন্তু ভীষণভাবে উনি তোমাকে